উৎস অনুসারে শব্দের অন্যতম প্রধান শ্রেণী হচ্ছে দেশি শব্দ। এখন দেশি শব্দ বলতে আমরা মূলত কি বুঝি একটু জেনে নেই। বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে প্রাচীনকাল থেকে বসবাসরত আদিবাসী, এখন এই আদিবাসী জনগোষ্ঠী কারা, যেমন সেটা হতে পারে কোল, মুন্ডা, সাঁওতাল, দ্রাবিড়, অস্ট্রিক ইত্যাদি। তাদের ভাষা থেকে যে সকল শব্দ বাংলা ভাষায় সরাসরি গৃহীত হয়েছে সেইগুলোকে বলা হয় দেশি শব্দ। আর অবশ্যই মনে রাখবা, বাংলা ভাষার নিজস্ব বা খাঁটি শব্দ বলতে আমাদের এই দেশি শব্দকে বোঝায়। অর্থাৎ একদম সুপ্রাচীনকাল থেকে বঙ্গীয় অঞ্চলে আমাদের যে পূর্বজরা বা প্রাচীন যে জনগোষ্ঠী এই অঞ্চলে বসবাস করতেন, তাদের যে ভাষা সরাসরি আমাদের বাংলা ভাষায় স্থান পেয়েছে, এরকম শব্দকে বলা হয় দেশি শব্দ। আর দেশি শব্দকে বলা হয় কি, বাংলা ভাষার নিজস্ব বা একদম খাঁটি শব্দ। তো এখন অনেক দেশি শব্দ আছে, বিশেষ করে যে শব্দগুলো পরীক্ষায় বারবার এসেছে বা আসার সম্ভাবনা আছে, এরকম কিছু দেশি শব্দ আমরা মুখস্থ করব। চলো, কি কি আছে? কুড়ি, পেট, চাল, চুলা, কালো, কুলা, ডাব, দুলা, টোপর, ঢেকি, গঞ্জ, ডাগর, ডাল, চঙ্গা। এরপর কি আছে? টোপর। এখন এই যে শব্দগুলো, এই শব্দগুলো কিন্তু নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বই আছে সেই বোর্ড বইয়ে কিন্তু এইগুলো অন্তর্ভুক্ত আছে। এরপর আরো কিছু দেশি শব্দ আছে, চলো জেনে নিই। ডিঙা, ঢোল, চাউল, ডিঙি, চাঙারি, কয়লা, কাঁচা, কামড়, ডাসা, গয়না। এখন এই গয়না বলতে গয়না নৌকা অর্থে। পয়লা, এরপর খড়, ঝানু, ঝামা, ঝিনুক, ঢেউ, বাগুড়া, বাড়ি, এই বাড়ি বলতে আঘাত অর্থে। বাঙ্গি, মৃগেল, লতি, লম্বা, ডাটি, ডাহা, এরপর ইচা, মামা, মামি, আরো আছে। এগুলো হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ। তো এই হচ্ছে আমাদের দেশি শব্দের যে উদাহরণ সেগুলো। তোমরা যদি এগুলো ভালো মতো মুখস্থ করতে পারো বা যদি মাথায় থাকে, তাহলে যে কোনো পরীক্ষায় আসলে তোমরা কিন্তু যথার্থ উত্তর দিতে সক্ষম হবে। ধন্যবাদ।